আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমান মোস্তফা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে পিক্সেল করে কিন্তু 300 পিক্সেল করে নিলাম, হাইট ওয়েট এবং রেজুলেশন 300 এবং কালার মোড 8GB করে নিলাম। তো এখানে আমি ওয়েব ইমেজ 1 নাম দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটি ফাইল তৈরি করে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে একটি ফাইল কিন্তু তৈরি করে ফেলেছি। এখন যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেটি কিন্তু আমার ফাইলের ভিতরে আমি নিয়ে চলে যাব। তো বন্ধুরা, এটি কন্ট্রোল টি দিয়ে আমি কিন্তু ফ্রি ট্রান্সফর্ম করে আমার যে ইমেজের আর্টবোর্ডের ভিতরে আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি সাইজ করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু এই ইমেজটি আমি পেন টুল দিয়ে খুব সুন্দরভাবে রিসাইজ করব। রিসাইজ বলতে আমি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। তো পেন টুলের ফিল কালার কিন্তু অবশ্যই অফ করে নিতে হবে। ফিল কালার অফ করে নেওয়ার পরেই আমি যখন পেন টুল দিয়ে এটিকে আঁকানোর চেষ্টা করব, তখন দেখবেন একটি আপনার যে অবজেক্টের লেয়ারের উপরে একটি শেপ নামে একটি লেয়ার চলে আসবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন পেন টুল দিয়ে আপনি এটা আঁকাচ্ছেন তখন এটি একটি শেপই তৈরি হচ্ছে। তো শেপটি আমরা পরবর্তীতে সিলেকশন করে সিলেকশন করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব। তো বন্ধুরা, অনেকেই টিউটোরিয়ালগুলো শেষ পর্যন্ত না দেখে বিভিন্ন ধরনের কমেন্ট করেন। অবশ্যই টিউটোরিয়ালগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে বোঝার চেষ্টা করবেন, তারপরে আপনারা কমেন্ট করবেন। অনেকে না দেখেই কিন্তু অনেক রকম কমেন্ট করে টিউটোরিয়াল ছেড়ে চলে যান। পেন টুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিতে হবে। যারা পেন টুলের কাজ পারেন না কিংবা বোঝেন না, কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে তাদের জন্য আমি কিন্তু একটি আলাদাভাবে শুধু পেন টুলের উপরে ক্লাস শুরু করব। তো পেন টুল দিয়ে আমার শেপ তৈরি করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কন্ট্রোল এন্টার প্রেস করে দিয়েছি এবং রাইট বাটনে ক্লিক করে ইনভার্স করে ডিলিট করে দিলাম। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের আমাদের অবজেক্টের বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু এখন প্রয়োজন যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবো। তো আমার প্রয়োজন সাদা কালার, সেজন্য কিন্তু আমি সাদা কালারটি ব্যবহার করলাম। তো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন টিউটোরিয়ালটি কেমন লাগলো এবং এই ধরনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।